এখানে টক মিষ্টি ঝাল একটা চানাচুর তৈরি হচ্ছে, সেটা কিভাবে তৈরি হচ্ছে। এখানে 25 থেকে 30টির ভ্যারাইটি রয়েছে এই চানাচুরের মধ্যে। তার সঙ্গে ঝুড়ি ভাজা রয়েছে, নিমকি রয়েছে, বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে এগুলো। আমরা আজকে রয়েছি আমার চানাচুরে। এই আমার চানাচুরের লোকেশন হচ্ছে শেওড়াফুলিতে। এখানের যারা ডিরেক্টর রয়েছেন তারা হচ্ছেন একজন গৌরব দত্ত এবং কুণাল ঘোষ। চলুন সরাসরি যাই, তার সঙ্গে আমরা বিস্তারিত এবার আলোচনা করব এবং তার সঙ্গে রেটের ধারণা। এখানে বস্তার মধ্যে প্যাক করে রাখা রয়েছে অসংখ্য প্যাকেট, অসংখ্য ফ্লেভার, অসংখ্য স্বাদের চানাচুর। তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটা ধারণা দেওয়ার জন্য যে আপনাদের কারখানাতে কিভাবে চানাচুর তৈরি হচ্ছে বা প্রসেসিং হচ্ছে, সেটা যদি এক ঝলক আমাদের দেখাতেন। এটা হচ্ছে আমাদের বলা হয় আমাদের টক ঝাল মিষ্টি প্রোডাক্টটা আমাদের তৈরি হচ্ছে, সেটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনাদের দেখানো হবে। এই পদ্ধতিতে হাতে নয় মেশিন দ্বারা আমাদের বেসনটা মাখা হয়। কোনো রকম হাতের বা হাইজেনিক মেনটেন করে মেশিন পদ্ধতি দ্বারা এটা বেসনটা মাখা হচ্ছে। এখন ফ্রেশ তেল দেওয়া হয়েছে। এবার এখান থেকে চানাচুরের একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গাঁঠিয়া, যেটা এখন তেলের মধ্যে ছাড়া হচ্ছে এবং এটা ফ্রেশ তেলের মাধ্যমে ভেজে এটা আমাদের চানাচুরের মধ্যে মিক্সিং করা হয়। এটা এবং সম্পূর্ণ পরিশোধিত তেল এবং আমাদের একবারই তেলটা ইউজ করা হয় এবং এটাকে সেকেন্ড টাইম কোনো এই তেল ইউজ করা হয় না এবং সেটা ভাজার পর সেই তেল আমাদের সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হয়। বাও, সেগুলো ওখানে রাখা হচ্ছে। ওখানের মাধ্যমে তেলটা যদিও ছাঁকার পরেও যদি কিছুটা তেল অবশিষ্ট থাকে সেটা ওর মাধ্যমে নিচে পড়ে যাবে। হেলিকপ্টার মেশিন বলা হয়, এখানে ঝুড়িয়ে এটা মেশিন ঝুড়ি ভাজা হচ্ছে, ফ্রেশ তেলে ভাজা হচ্ছে। আমাদের গাঁঠিয়া কিভাবে ভাজা হলো, সঙ্গে সঙ্গে দেখলেন আমাদের ঝুড়ি ভাজাটা কিভাবে ভাজা হলো। সেই একই প্রসেসে আমাদের বোঁদেটাও তৈরি করা হয়েছে এবং বাদাম ভাজাও তৈরি করা হয়েছে। এবার এটা আমাদের একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে দিয়ে এখানে মশলা মিশিয়ে এটাকে পাইল করে চানাচুর করা হয়েছে। চানাচুরটার নাম হচ্ছে টক ঝাল মিষ্টি। এবার মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা কি পরিমাণে দেওয়া হয়? মশলাটা পরিমাণ হচ্ছে আপনার যায় চিনি, নুন, আচ্ছা, ঠিক আছে, আর যে হলুদ, লঙ্কা এসব যায়। আচ্ছা। আর গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, ঠিক আছে, এসব একটা মিক্সিং করে মশলাটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটাকে এবারে এর মধ্যে মাখানো হবে। তারপরে যা যা আমাদের এই মেশিন গাঁঠিয়া সব এর মধ্যে মিক্সিং হবে। এর মধ্যে এই গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। লাস্ট টাচ, তাই তো? এটাতেই টেস্ট আনবে আপনার। বাহ, সব জায়গায় মালগুলো মিশে যাবে, বাদাম ফাদাম সবেতে পাবে আর কি। প্রথমে এটা প্যাকেটের মাধ্যমে ভরা হচ্ছে। ভরার পর এটাকে সঠিক ওজন করে ওজনটা দেখে নেওয়া হচ্ছে। 500 গ্রামের প্যাকেট যাতে হয়, সঠিক প্রপার ওজন করার পর ব্যানশিলার মেশিনের মাধ্যমে এটাকে সিলিং করা হচ্ছে। পরপর আপনার কোম্পানির নামটা একটু বলে দিন, $1 billion স্ন্যাক্স প্রাইভেট লিমিটেড, ব্র্যান্ড নেম আমার চানাচুর। অ্যাড্রেসটা একটু বলুন। 264 NS রোড, শেওড়াফুলি, হুগলি। এটা আমাদের অফিস অ্যাড্রেস। বর্তমানে আমরা বসে আছি ফ্যাক্টরিতে। এটার অ্যাড্রেস হচ্ছে ট্রেঞ্চিং রোড, বৈদ্যবাটি, চৌমাথা। কত বছরের পুরানো কোম্পানি আপনাদের? আমাদের কারখানা শুরু করেছিলাম 2010 সাল থেকে। 2010-এর ফেব্রুয়ারি থেকে আমরা কারখানা স্টার্ট করেছি। আর আজকে যেখানে আমরা বসে আছি এটা আমরা শুরু করেছি 2021 সাল থেকে। আজকে প্রায় 15 বছর হতে চললে আমাদের কারখানা চলছে। নমস্কার দাদা। নমস্কার। তাহলে আপনি প্রোডাক্ট দেখাবেন, চানাচুরগুলো দেখাবেন? রাইট। তাহলে আপনাদের এখানে কি ধরনের চানাচুর আছে? আমাদের এখানে 25 থেকে 30 রকমের আইটেম আছে। আচ্ছা, তা আমাদের কোম্পানির যে আইটেমগুলো আছে তার মধ্যে বর্তমানে আমাদের নিউ প্যাকেট লঞ্চ করেছে। আচ্ছা, হ্যাঁ, একটা নতুন প্যাকেট টক ঝাল বলে একটা নতুন প্যাকেট লঞ্চ করেছে। আচ্ছা, তা আমাদের 500 প্যাকেট, আচ্ছা, একটু দেখান পিছনটা। আমাদের 500 প্যাকেট আচ্ছা, লঞ্চ করেছে আর কি। হ্যাঁ, বর্তমান যুগের সাথে তাল দিয়ে আমাদের নতুন প্যাকেট। আচ্ছা, হ্যাঁ, ভীষণভাবে সুন্দর প্যাকেট, সবাই অ্যাকসেপ্ট করেছে মার্কেটে। এরপরেই যেটা হচ্ছে আমাদের প্রত্যেক কোম্পানির একটা মাদার প্রোডাক্ট থাকে। আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে টক ঝাল মিষ্টি কাজু কিশমিশ। এই টক ঝাল মিষ্টি কাজু কিশমিশ এটা যে কোনো কোম্পানির সাথে পেয়ার করে সুন্দর আইটেম, ভীষণ সুস্বাদু আইটেম। কি প্রাইস থেকে পাওয়া যাবে? মোটামুটি আমাদের এখানে ধরুন 115 টাকা থেকে 150 টাকার মধ্যে আমাদের, মানে এটা কিলোর দাম বলছেন? হ্যাঁ কিলোর দাম বলছি। ওকে, কিলোর দাম বলছি। 1 কিলোর প্যাকেট হয় না, আচ্ছা, 500 প্যাকেট হয় আর 200 গ্রাম প্যাকেট। আরেকটা বিশিষ্ট আইটেম আমাদের যেটা আছে ফুলকলি, মানে সল্টি আইটেম। এটা আমরা ফুলকলি নাম দিয়েছি আমাদের কোম্পানির তরফ থেকে। হ্যাঁ,
এই প্রোডাক্টটা মার্কেটে ভীষণভাবে হিট করেছে আমাদের। আচ্ছা, সবাই ভীষণভাবে মানে এটা করছে আর কি, পছন্দ করছে। যে বহু কোম্পানির আছে, কিন্তু আমাদের কোম্পানির সল্টিটা কাস্টমারদের নেক্সট ওয়ান্টিং হচ্ছে আর কি। Wow. একবার দেওয়ার পরে আবার তারা এসে বলছে যে আমার চানাচুরের সল্টিটাই আমাদের দেবেন আর কি। কত রকমের ভ্যারাইটিস হবে চানাচুর? মার্কেটে একটা গ্রসারি শপ চালাতে যত রকমের চানাচুরির আইটেম দরকার হয়, যেমন ছোলা ভাজা, বাদাম থেকে শুরু করে যা কিছু, চাল ভাজা, চিড়ে ভাজা, কাঠি ভাজা, ভ্যারাইটিস চানাচুর সব কিছু আমাদের হবে। তবে আমরা স্পেশালাইজেশন করছি 8টা মালের উপর। সব মিলিয়ে আমাদের 25টা আইটেম এবং আরও 8টা স্পেশাল আইটেম, টোটাল 33টা আইটেম আমাদের কাছে আছে। দাদা আবার আপনাকে পেয়ে গেছি পাশাপাশি। আমাদের কাছে কোম্পানির নানা রকম প্রোডাক্ট আছে, আচ্ছা, ঠিক আছে। এই প্রোডাক্টের মধ্যে এটা একটা হচ্ছে মৌরি জোয়ান ফ্লেভার, মৌরি জোয়ান ফ্লেভার। আচ্ছা, ঠিক আছে। এটা 500 গ্রাম প্যাকেট। আচ্ছা, অ্যাভারেজ রেট হবে আপনার 65 টাকা। আচ্ছা, ঠিক আছে। মৌচাক ফ্লেভার আছে, জোয়ান মৌরি ফ্লেভার আছে। আচ্ছা। নেক্সট হচ্ছে এটাকে হচ্ছে কস্তুরি চানাচুর। কস্তুরি চানাচুর। হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যেও একটা হালকা ফ্লেভার আছে, অল্প আচ্ছা। ঝাল আছে। এটার মধ্যেও এটা আপনি 500 গ্রামের প্যাকেট। 500 গ্রামের প্যাকেট, ওই অ্যাভারেজ 65 টাকা রেট পাবেন। 65 টাকা ঠিক রেট। আছে? ওকে। এই কালারের প্যাকেট। এই প্রোডাক্টের নাম হচ্ছে মোগলাই। মোগলাই চানাচুর খুব ফেমাস। এটার মধ্যে আপনি জোয়ান, মৌরি, ধনে নানা রকমের ফ্লেভার পাবেন। আচ্ছা, এরও অ্যাপ্রোচ রেট হচ্ছে 65 টাকা। 65 টাকার মধ্যে। ঠিক আছে। নেক্সট 500 গ্রাম প্যাকেট। 500 গ্রাম প্যাকেট। নেক্সট হচ্ছে আলু ঝুড়ি। আলু ঝুড়ি। আলু চিজ দিয়ে তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে হালকা ঝাল, হ্যাঁ। জিরের ফ্লেভার আছে, সুন্দর একটা চানাচুর। আচ্ছা, আচ্ছা। এর অ্যাভারেজ প্রাইস এর অ্যাভারেজ প্রাইস ওই 65 টাকার মধ্যে 65 পাবেন। টাকার মধ্যে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা। প্লেন ঝুড়ি ভাজা। ওই আগে যেটা দেখলেন আলু ঝুড়ি, ওটা ছিল মেশিনের করা। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে হাতে ঝুড়ি করা। হ্যাঁ। এই হচ্ছে আমাদের প্যাকেট। এর অ্যাপ্রোচ রেট হচ্ছে 60 টাকা। 60 টাকার মধ্যে। 500 গ্রাম প্যাকেট। পিওর বেসনের কাজ হয়। পিওর বেসন। নেক্সট হচ্ছে নিমকি ভাজা। নিমকি ভাজা। হ্যাঁ, পিওর ময়দার অরিজিনাল সাদা রিফাইন তেলের কাজ। হুম। ঠিক আছে। এর অ্যাপ্রোচ রেট হচ্ছে 60 টাকা। 60। এটাও 500 টাকা প্যাকেট। কালার হচ্ছে গ্রিন। ওকে। নেক্সট প্রোডাক্ট। নেক্সট প্রোডাক্ট হচ্ছে চাল ভাজা। চাল ভাজার প্রোডাক্ট। চাল ভাজা এর সঙ্গে বাদাম দেওয়া এর রয়েছে। মধ্যে বাদাম আছে, হালকা ঝুড়ি ভাজাও থাকবে। হ্যাঁ, এটার এটা মধ্যে 500 প্যাকেট। হ্যাঁ, এর মধ্যে হালকা গোলমরিচ ফ্লেভার ওয়াও। পাবেন, সুন্দর খেতে। এর অ্যাপ্রোচ রেট হচ্ছে 65 টাকা। নেক্সট। পিওর বেসনের, আমাদের ছাঁটি বেসনের এটা কাটি ভাজা। এই আচ্ছা, কাটি ভাজার মধ্যে হিং, পিওর হিং এর হিং থাকে, পিওর বেসনের সাথে খাস্তা করে তৈরি করা হয়। ঠিক আছে। জোয়ান, মৌরি আর কালো জিরার একটা ফ্লেভার থাকে এর মধ্যে, দেওয়া থাকে এর মধ্যে, যাতে আচ্ছা। দেখে বুঝতে পারা যায় যে প্রোডাক্টের মধ্যে কোনো কিছু আছে। ওকে। ঠিক আছে। অ্যাভারেজ প্রাইস অ্যাভারেজ প্রাইস 60 টাকা। 60 টাকার। ওকে। নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের 10 টাকার আইটেম। আচ্ছা, আমাদের 10 টাকার আইটেম এগুলো 10 টাকার প্যাকেট রয়েছে তাই তো? না, 10 টাকার প্যাকেট, মানে এমআরপি এটা। এমআরপি এটা 10 10 টাকার। টাকা। ঠিক আছে। কিন্তু এক প্যাকেটের দাম হচ্ছে 7 থেকে 7.5 টাকা। 7 টাকার, 7 থেকে 7.5 টাকার মধ্যে কেনা পড়বে। কেনা পড়বে। ডিস্ট্রিবিউটর যারা নেবে, হ্যাঁ, যারা নেবে ডিস্ট্রিবিউটর ওই 7 প্রাইসে থেকে পাবে। 7.5 টাকা। হ্যাঁ, এই প্যাকেটে আছে আপনার ভাপা চিড়ে। আচ্ছা, ভাপা। বুঝলি? বাহ, ভাপা এখানে চিড়ে। দেখতেও পাওয়া যাচ্ছে। ঠিক আছে। যেটা প্লেন সাদা চিড়ে বলে আর কি, মশলা চিড়ে নয়। ওকে। নেক্সট। নেক্সট হচ্ছে এটা মশলা চিড়ে, মশলা চিড়ে। মিক্স চিড়ে যাকে বলা হয়, আচ্ছা। মশলা চিড়ে। এটা কি এমআরপি 10 টাকা? এমআরপি 10 টাকা। আচ্ছা, ওই একই আপনার ডিস্ট্রিবিউটর রেট পড়বে 7 থেকে 7.5 টাকা ওকে। এক প্যাকেটের দাম। ওকে। আর এগুলো কি 5 টাকার পাওয়া যায় না 5 টাকার এখন আর হয় না? 5 টাকার হয় না বলে 5 টাকার প্যাকেটের লঞ্চ হবে। কেউ যদি বলে তাহলে বানিয়ে দেওয়া যায়। যাবে না কেন, যাবে, কিন্তু একটু সময় লাগবে। নেক্সট প্রোডাক্ট হচ্ছে চাল ভাজা। হুম। যেটা আমি একটু আগেই দেখালাম 500 প্যাকেটে, হ্যাঁ। ওই সেম প্রোডাক্ট এর মধ্যে আছে চাল ভাজা। এটাও এমআরপি 10 টাকা। এমআরপি 10 টাকা, প্যাকেট কেনা হচ্ছে 7 থেকে 7.5 টাকা চাল ভাজা। ওকে। ঠিক নেক্সট। আছে। আমার চানাচুরের এই প্রোডাক্টটার নাম হচ্ছে ঝাল চানাচুর। আচ্ছা, প্যাকেটের মধ্যে লেখাও আছে ঝাল। ঝাল চানাচুর। ঠিক আছে। বাহ। ঝাল চানাচুর। হুম। এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আপনার 6.5 টাকা থেকে 7.5 টাকা। 650 টাকা, 650। ঠিক আছে। এমআরপি 10 টাকা তাই? এমআরপি 10 টাকা। বাহ। এই হচ্ছে আমার চানাচুরের ঝাল প্রোডাক্ট, প্রত্যেক Next. প্যাকেটে লেখা আছে। প্রত্যেক প্যাকেটে লেখা। নেক্সট হচ্ছে এটার নাম হচ্ছে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি। আচ্ছা, ঠিক আছে। আমাদের 500 প্যাকেটও একজন আমাদের দেখিয়েছে, সেই 500 প্যাকেটের এটা হচ্ছে ছোট 10 টাকা প্যাকেট। এরও কেনা পড়বে আপনার 6.5 থেকে 7.5 টাকা। ওকে। এমআরপি হচ্ছে 10 টাকা। দর্শক বন্ধু, একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে
বস্তার মধ্যে প্যাক করে রাখা রয়েছে অসংখ্য প্যাকেট, অসংখ্য ফ্লেভার, অসংখ্য স্বাদের চানাচুর আপনারা দেখতে পাচ্ছেন। এবং সব তো দেখানো এই ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আমরা ছোট আকারে আপনাদের সামনে আমাদের উপস্থাপনা তুলে ধরছি। দেখছেন এখানে সারি সারিভাবে বস্তা সাজিয়ে রাখা রয়েছে, যেখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে, ঠাসা রয়েছে। আপনারা যত কোয়ান্টিটিতে অর্ডার দিতে চাইছেন দিতে পারেন, আপনাদের সমস্ত অর্ডার ফুলফিল করে দেবে এই কোম্পানি। যা মার্কেটে তো আমরা বিভিন্ন রকম বিভিন্ন টাইপের চানাচুর দেখছি, বিভিন্ন কোম্পানির চানাচুর দেখছি। যে আপনার চানাচুর নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে লাভ কীরকম সে রাখতে পারে? দেখুন, মার্কেটে একটা হিউজ কম্পিটিশান সবসময় চলছে। প্রত্যেকটা দিন যাচ্ছে, নতুন নতুনভাবে কম্পিটিশান আসছে আমাদের দিক থেকে, এবং যারা আমাদের ডিস্ট্রিবিউটার বন্ধুরা রয়েছে তারাও বিভিন্ন কম্পিটিশানের মুখোমুখি হচ্ছে। তাই মার্জিন যে হ্যাবক কিছু হবে বা অন্য কোম্পানি যে মার্জিন দিতে তার থেকে অনেক বেশি পাবেন এরকম কিছু আমি বলবো না। কিন্তু আমাদের যে প্রোডাক্ট রেঞ্জ আছে, যে প্রাইস রেঞ্জ আছে, যে প্রোডাক্ট কোয়ালিটি আছে, সেটা নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন। এবং মার্কেটে যে কম্পিটিশানে নতুন নতুন কোম্পানি প্রত্যেকদিন ঘুরছে তাদের সঙ্গে আপনি খুব সহজেই ফাইট করে আমার চানাচুর ব্র্যান্ডটাকে আপনি বজায় রেখে কাজে এগিয়ে যেতে পারবেন। তাও বলি, মোটামুটি আমাদের যদি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রিটেলে আপনারা কাজ করেন, আপনারা 15% থেকে 20% অবধি মার্জিন কিন্তু রাখতে পারবেন অনায়াসেই। বাহ, আপনাদের এমআরপি যে করা থাকে, মানে এমআরপি সেরকম কত পার্সেন্টেজের উপরে এমআরপিটা অ্যাকচুয়ালি আমরা করি আমাদের রিটেলার বন্ধুদের জন্য, এবং যারা আমাদের কনজিউমার আছে তাদের যাতে সুবিধা হয় তার জন্য। এবার মোটামুটি ধরুন ডিস্ট্রিবিউটার আর এমআরপির গ্যাপিং আছে আমাদের 40%-এর মতো গ্যাপিং আছে। ওকে, যারা এই ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইবে আপনাদের কাছ থেকে তাদের জন্য কি ক্রাইটেরিয়া রেখেছেন? আমাদের অ্যাজ সাচ সেরকম কিছু ক্রাইটেরিয়া নেই। আমরা ডিস্ট্রিবিউটার হাওড়া হুগলির মধ্যে আমরা ডিস্ট্রিবিউটার আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট খরচার মাধ্যমেই সেখানে আমরা পৌঁছে দিই। অ্যাটলিস্ট আমাদের 30,000 to 35,000 বিলিং করতে হবে, এবং তাহলে আমরা তার ঘরের মধ্যে আমরা আমাদের ওন ট্রান্সপোর্টেশন দিয়ে আমরা তার ঘরের মধ্যে মাল পৌঁছে দেবো। এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা মাল পৌঁছে দিতে পারি। আপনারা মাল আপনাদের যাচ্ছে? আমাদের এই মুহূর্তে গুজরাটে যাচ্ছে, আসামে, বিহার, ঝাড়খণ্ডে কিছু মাল যাচ্ছে, সেটা ডিটিডিসি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং যদি আমাদের পসিবল হয়, যদি বড় কোয়ান্টিটি বাল্ক কোয়ান্টিটি, আমাদের গাড়িও, পার্সোনাল গাড়িও ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসতে আমাদের কোনো বাধা নেই। অনেকেই রয়েছে যারা নিজস্ব ব্র্যান্ডিং করতে চাইছে, সেক্ষেত্রে আপনাদের কোম্পানিতে কি সুযোগ সুবিধা রয়েছে? নতুন কেউ শুরু করতে চাইলে আমরা খুব আগ্রহী হই, এবং তাদেরকে সম্পূর্ণ একদম মার্কেট কিভাবে করবে এবং কিভাবে প্রোডাক্টটা তৈরি করবে সেরকম গাইড, প্লাস যদি তারা জব ওয়ার্ক করাতে যায়, মানে আমরা তাদের প্যাকেজিং করে দেবো প্রোডাক্ট, তারা নিয়ে গিয়ে বিক্রি করবে, তার অপশনও আমাদের কাছে আছে। দুরকমভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব যাতে সে সুন্দরভাবে একটা ব্যবসা তৈরি করতে পারে। তবে আমি যেটা বলবো, নিজে কারখানা শুরু না করে প্রথম যেটা আপনারা করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। আপনাদের ব্র্যান্ড তৈরি করে দেবো, করে আমাদের প্রোডাক্ট আপনাদের প্যাকেজিং করে জব ওয়ার্ক করে মার্কেট তৈরি করুন। হাওড়া বা শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায় তাহলে সে কিভাবে আসবে? হাওড়া থেকে আমাদের মেন লাইনে ট্রেন ধরে শেয়ারপুলি স্টেশনে নামতে পারেন। স্টেশন থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স, ওখান থেকে টোটো বা অটো ধরে বৈদ্যবাড়ি চৌমাথা রথতলাতে এসে যদি আমার চানাচুর বলেন, যে কেউ আপনাকে আমাদের দেখিয়ে দেবে, আপনি কারখানায় আসতে পারবেন। শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে আপনি ব্যারাকপুর নামতে হবে, ব্যারাকপুর থেকে লঞ্চ পার হয়ে শেয়ারপুলি এসে আবার উদয়ন সিনেমার সামনে থেকে অটো বা টোটো ধরে বৈদ্যবাড়ি চৌমাথা রথতলা। অসিত, নমস্কার।